সো আমরা এখানে আছি যে এসএসবি ক্যাম্পের ভিতরে আবার চা বাগিচা আছে, চা বাগান আছে। আমরা কিন্তু বহুত জঙ্গলের ভিতর দিলাম আর কিন্তু হাতি অবিরত মানে আয়ে রাস্তা আছে না, আমি আর কি করব ভয় মানে হাতি বেড়ে ওদিকে হাতি বাইরে থেকে মানে এমন মানে আওতা জায়গা মানে নীরব জায়গা মানে নিজেরই ভয় করতেছে আর কি। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সো আজকে আমরা যাবেন হচ্ছে উদালগুড়ি। সো উদালগুড়ি অ্যাকচুয়ালি আমরা যাবেন হচ্ছে একটা বিজনেস প্ল্যান নিয়ে। তো কি বিজনেস প্ল্যান নিয়ে যাবেন সেই সম্পূর্ণ আজকের এই ভিডিওর মধ্যে দেখাবো। তো ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, দেখলে বুঝবেন যে আমরা কি বিজনেস প্ল্যান নিয়ে যাবেন হচ্ছে। খবর আশা করি সবারই খবর ভালো। সো ফাইনালি আসছে কিন্তু আমরা আছি উদালগুড়ি। আর উদালগুড়ি মানে কীভাবে একটা বিজনেস প্ল্যান নিয়েছিলাম, বাট বিজনেস প্ল্যানটা দেখলাম এখন ভাবলাম যে জায়গাটা অনেক গল্প দেখায়। সো এখন আমরা আছি এই এসএসবি ক্যাম্প। এই ক্যাম্পে আছি জঙ্গলে, মানে এই পাহাড় আছে, ভুটানের পাহাড় আর কি। ওই পাহাড়ে যাবো আর কি, কীভাবে মানে লগের প্ল্যান খানা খাইবেন, খানা খাইবার যাম। আর আমরা এখন মানে এসএসবি ক্যাম্পে খারাইছি, যেহেতু পার্টনাররা চড়া নিয়ে বেড়াইতেছে। ফাইনালি গাই যার অপেক্ষায় আসলাম হে কিন্তু ফাইনালি নিয়ে যাবেন নিছি। তো গাই দেখা আসতেছেন যে এটা কিরম জঙ্গলের ভিতর দিয়ে আমরা যাবেন নিছি। এটা কিন্তু উড়ান খালি জঙ্গলে, এই জঙ্গলের বাইরে আর অন্য কিছুই না। আর রাইট সাইডে কিন্তু আমাকে আছে ভুটান পাহাড়, আর ভুটান পাহাড়ের সাইড দিয়ে কিন্তু এই জঙ্গলটা, আর এই জঙ্গলের মাঝখান দিয়ে কিন্তু আমরা যাবেন নিছি। আর এই বাড়িটাই কিন্তু আঙ্গু নিয়ে যাবেন নিছি। আর এই জঙ্গলের ভিতরতে গাইস এনি টাইম হাতি বাইরে থাকে, যে কোনো মুহূর্তে হাতি বাইরে হারে। সো বহুত একটা ডেঞ্জার একটা জায়গা, আর এই জেন্ডার জায়গাতে কিন্তু আমরা যাবেন নিছি। তো এই ভাইয়ে আগে মানে যেহেতু আমাকে নিয়ে খানা বানাইছে, ওই খানাটা খাইবে গেতেছি, মানে আরও বহুত মানুষ আছে বেকের লোক, আমরা একসাথে খানাটা খাবো। তো দেখুন কি মজার লাগে আর কি। সো আমরা এখানে আছি যে এসএসবি ক্যাম্পের ভিতরে আবার চা বাগিচা আছে, চা বাগান আছে। আমরা কিন্তু বহুত জঙ্গলের ভিতর দিলাম আর কিন্তু হাতি অবিরত মানে আয়ে থাকে, যে সময় হাতিয়ে থাকে। যেহেতু আমরা মানে কি ভুটান বর্ডারে গেতাম, বর্ডারটা বহুত মজার দেখলে আর ভালো লাগতো। ওইদিকে যাই হলাম না, কারণ ওইদিকে বলে মানে হাতি হেরম বাড়িতেছে, মানে গরমের দিন তো, যার জন্য হাতিগুনা মানে বাইরে বেশি বেরোতেছে আর পানির মধ্যে হয়ে রয়েছে। সেই জন্য অম্বর যাই হলাম না, যেটা আমাকে পার্টনারটা নিয়ে এলো। সো পার্টনার অনেক খানা বানাইতেছে, কিন্তু আমরা দুজনে ভিতর ফেলে ঘুরবার এলাম। এই যে এনে দেখারবেন যে পানি যেটা আইতেছে এটা হলো কিন্তু ডাইরেক্ট ঝর্ণার, ঝর্ণা যেটা ভুটানের যেটা পাথর আছে, ওই পাথরের ঝর্ণার পানি কিন্তু ডাইরেক্টলি আইতেছে সরাসরি। আমরা কিন্তু এই পানিতে গোসল দেবো, তো আনেগো দেখামো। আর তার আগে ভাবলাম যে চা বাগিচা দিয়ে একটু ঘুরে আসি, বা আনেগো একটু ভিউটা দেখায় যে চা বাগিচার ভিউটা কীরকম হয়। আর পাহাড়ে যাই হোক মানে যাওয়ার চেষ্টা করুন যতদূরই, মানে ওই ভাইটাই কইছে যে আমরা পাহাড়ে নিয়ে যাবো, বাট পাহাড়ের অন্য বহুত হাতি বেড়াইতেছে, হাতির জন্য যাইতেছে না, যেহেতু তাও যাওয়ার জন্য চেষ্টা করুম। আর এই দেখুন চা বাগিচা খেত বহুত মজার আর কি খেত গুনে। সো গাইস এই জায়গাটা কিন্তু মানে এরকম আওয়াটা বহুত রিস্ক, কারণ দেখুন আশেপাশে কোনো একটা মানুষ নাই, জাস্ট আমরা দুজন মানুষ, আর বাদ বাকি কোনো মানুষ নাই। চা বাগিচা আছে, চা খেত আছে, কিন্তু তথাপি মানুষ নাই। কারণ কি জানেন, মানে এত গরম পড়ছে, আর এই গরমে কিন্তু হাতিগুনা জঙ্গলে থাকার আছে না, তার জন্য হাতিগুনা ডাইরেক্ট বাইরে আইতেছে, যেগুলো জঙ্গলা হাতি। আর ওই হাতিগুনা কিন্তু ডাইরেক্টলি মানুষের উপরে আক্রমণ করে, যার জন্য কিন্তু এই চা বাগিচায় দেখুন ওই আশেপাশে কোনো ধরনের মানুষ নাই। কে জাস্ট আমরা দুজনে আইছি, বহুত রিস্ক নিয়েছি, মানে ভিতরে হাওয়া মানা আছে, তথাপি কিন্তু আমরা দুজন আইছি চা বাগিচার ভিতরে বহুত একটা রিস্ক নিয়ে। সো আনাগো দেখানোর জন্য, বা আনাগো দেখামু, বা আনাগো ভালো লাগানোর জন্য, সেই জন্য কিন্তু আমরা বহুত রিস্ক নিয়ে ভিতরে আইছি। আর ওই যেটা ঝর্ণা দেখলাম, ওই ঝর্ণায় যামু, মানে যতই হাতি বেড়ে আর কি, যদি আল্লাহ না মারে হাতিতে কিন্তু মারা হারবো না, সেইটা রিস্ক নিয়ে যাবো আর কি। উপরে আল্লাহ থাকলে করে তো কোনো কিছু করা হারবো না। এখানে কিন্তু চা বাগিচা, চা পাতা এগুলো অবশ্যই মানে উপরে যেটা আসাল পাতলা পাতা, ওই পাতলা পাতাটা কাইটে নিয়ে গেছে টোটালি। আর এটা যেটা বড় পাতা দেখতে শুনে, এই পাতা কিন্তু ওরা নেয় না, বা এটাতে চা হয় না। চা যেটা পাতা হয় ওইটা তার মানে কুশি পাতাগুনে ওরা নিয়ে যায়, কুশি পাতাগুনে যেটা তার মানে উপরে যেটা এই ডান্ডিটা যেটা হয়, এই ডান্ডিটা কিন্তু চা হয় অ্যাকচুয়ালি। আর এই যে পাতা দেখতেছেন, এই পাতা কিন্তু কোনো ধরনের চা হয় না, এটা কিন্তু একদম টোটালি বেকার। যার জন্য এই পাতাটা কী করবো, কয়েকদিন বাদ ওরা সিরা ফাইল দেবো এন থেকে, টোটালি সিরা ফাইল দেবো। আর যেটা এই কুশি হইতেছে, যে পাতাটা যেটা হইতেছে, এই পাতা কিন্তু সিরা নিয়ে যাবো।
আর চা বাগিচা এটা কি ভাল লাগে, বহুত ধরনের দুনিয়ার গাছ আছে। আর চা বাগিচা যেটা বুনে পুরা লাইন বাই লাইন, যার জন্য কিন্তু বহুত মজা লাগে চা বাগিচাতে আয়ে। বা চা বাগিচা বহুত নীরব একটা জায়গা এই জায়গাটা। তো এনে দেখা আর শুনে এটা কিন্তু এসএসবি ক্যাম্পের ভিতরে একদম টোটালি পুরা জঙ্গলের ভিতরে উরাক এরিয়া যেটা আছে, এরিয়ার ভিতর দিয়ে খালি জঙ্গল, মানে রাস্তাও না এইরকম। এটা যেটা রাস্তা দেখতেছেন এটা হলো চা বাগিচার রাস্তা। আর অম্বুরে যেটা রাস্তা আছে ওটা কিন্তু টোটালি একদম জঙ্গলের ভিতর দিয়ে রাস্তা। আমরা অলরেডি জঙ্গলের ভিতর দিয়ে আইছি, আর এম্বুর আশেপাশে কিন্তু রাস্তা নাকি একটা রাস্তায় আছে, এই রাস্তা দিয়েছে। আর এটা কিন্তু এই জঙ্গলের ভিতরে চা বাগিচাটা বুনছে পুরা কহক 1000 বিঘা বলে কোন যায়, কহক 1000 বিঘা। ভাই কিছু কোন যে এই ওদালগুড়ি এলাকার কেমন লাগছে জায়গাটা? আমার তো ভয়ে আমি রাস্তা আছি না, আমি আর কি কম ভয় মানে হাতি বাইরে ওদিকে মানে এমন মানে আওতা ই জায়গা, মানে নীরব জায়গা, মানে নিজেরই ভয় করতেছে আর কি। মানে সেইদিন আমার কথা তো সব কিছু আইলে গেছি আমি। আর তো মাইনুল ভাই তো বহুত ডরাইছে কারণ ধরনের কথা যদি হাতি বাইরে কাহিনী একদম খতম। সো গাইস দেখুন যে এই জঙ্গলের ভিতরে আবার মানে চাঙ্গর বানাইছে। চাঙ্গর মতলব ওই গাছের উপরে ঘর বানাইছে, গাছ দুইটা বেড়েছে, গাছের মধ্যে কিন্তু ঘরটা বানাইছে। ঘরটা বহুত দেখপা লাগে আর বহুত মজার একটা ঘর আর কি। আর চা বাগিচার রাস্তা তো জানেন, চা বাগিচার রাস্তাগুলো কেমন থাকে, চা বাগিচার রাস্তাগুলো অত খাস থাকে না আর কি। তাও তথাপি মানে আইডিয়া কিন্তু হিরম ভাল লাগে চা বাগিচার মধ্যে বা ভিতর দিয়ে, যেহেতু মানে নেশারটা বহুত মজার আর কি। অল্প দূর ঘুরলাম, অল্প দূর মানে ভালোই চা বাগিচা ঘুরলাম ভালো লাগে আমার ঠিক। মানে কি চা বাগিচা অ্যান্ড পাহাড় কিন্তু আমার ঠিক বহুত ফেভারাইট। পাহাড়গুলো ভ্রমণ করে এমনিই ভালো লাগে, এমনিতেই বহুত মজা লাগে আর কি। সেই জন্যে পাহাড় ছাড়ে আমরা যাই। আর মানে অনেক যাতে হাতি বাইরে কেউ অল্প দেখার চেষ্টা করুম আর কি। সো গাইস বহুত টাইম পেশাল পেলাম এখানে, খানাটা খেয়ে ক্লিয়ার করে নিই, তারপর আরও ভালো ভালো জায়গা দেখা মনে গো। তো দেখতে থাকেন, খানা খাওয়া ক্লিয়ার করলাম। গাইস এটা কিন্তু উদালগুড়ির লোকাল বাজার। আর উদালগুড়ির লোকাল বাজার কিন্তু এইরকম হয়। আর যেগুলা খারো পেটের যে সবজি, সেই সবজি কিন্তু এই উদালগুড়ি বাজারে উঠে। আর বাজারটা বেস্ট মজার, বহুত ভালো লাগছে আর কি। লোকাল এরিয়ার যেগুলা বাজার বহুত মজার আর কি।